কুম্ভ রাশির বন্ধুরা, তোমাদের জ্যোতিষ কার্যক্রমে ইউটিউব চ্যানেলে স্বাগত। পরবর্তী 24 ঘন্টার মধ্যে সাবধান হয়ে যাও বন্ধুরা, তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা আজ তোমার কাছে আসছে। এমন এক বেদনাদায়ক ঘটনা ঘটতে চলেছে যা শুনে তোমার চোখের জল থামবে না। কারণ এই মুহূর্তে তোমার কুণ্ডলিতে নিজেই শনিদেব মহাতাণ্ডব করেছেন এবং বলছেন, বন্ধুরা, যখন শনিদেব মহাতাণ্ডব করেন তখন প্রত্যেককে তার কাজের ফল ভোগ করতে হয়। আর এই মুহূর্তে তোমাকে এমন একটা শিক্ষা দিতে চলেছেন যার কথা তুমি কখনো ভাবনি। দেখুন বন্ধুরা, এই সময় আপনার কুণ্ডলিতে 3টে গ্রহ খুব বেশি বিশৃঙ্খলা সৃষ্টি করছে, মঙ্গল, কেতু আর শনি। আর যখন যখন এই 3 গ্রহের মিলন হয়েছে তখন তখন আপনি আপনার জীবনে অনেক কষ্ট সহ্য করেছেন আর অনেক দুঃখ দেখেছেন। তবে দেখুন, আমার উদ্দেশ্য শুধু আপনাদের সতর্ক করা, ভয় দেখানো না। তাই আমার কাছে আপনার কাছে এক ছোট্ট অনুরোধ, যদি আপনি চান আপনার জীবনে কোনো দুঃখ বা যন্ত্রণার কোনো ছোঁয়া না লাগে এবং আপনার জীবন সুন্দর করতে চান, পাশাপাশি আসন্ন সমস্যাগুলো থেকে বাঁচতে চান, তাহলে এই ছোট্ট ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে দেখো। বন্ধুরা, তোমাদের জন্য আগামী 24 ঘন্টা এমন সময় নিয়ে আসছে যার কল্পনাও তুমি কখনো করনি। এমন একটা ভূমিকম্পের মতো মুহূর্ত যা তোমার ভিতরের সব পাতা উল্টে দেবে, তোমার কুণ্ডলী পুরোপুরি নড়বড়ে হয়ে যাবে। বন্ধুরা, আগে সবাই এই ছোট্ট ভিডিওটা লাইক করে দিও আর কমেন্ট বক্সে খোলাখুলি মন থেকে সত্যিকার ভক্তি আর বিশ্বাস নিয়ে ওম শনিশ্চনায় নম লিখতে ভুলবে না। শনিদেব তোমার সব মনোকামনা পূরণ করবেন। দেখুন বন্ধুরা, শনিদেব শুধু একটা গ্রহ নন, তিনি এমন একজন দেবতা যিনি যদি কোনো মানুষের সঙ্গে খুশি হলে তার জীবনে সুখের সমুদ্র বয়ে আসে, কিন্তু কারো সঙ্গে রেগে গেলে ধ্বংস আর দুঃখের মহাবিনাশ শুরু হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, জানিয়ে দিই যে এই মুহূর্তে এমন একটা ভূমিকম্প আসতে চলেছে যা তোমার কুণ্ডলীর সব পাতা উল্টে দেওয়ার মতো। শুধু বাইরের ঘটনা নয়, এটা তোমার ভিতরের অনুভূতি, স্মৃতি আর সেই লুকানো আঘাতগুলোকেও জাগিয়ে দেবে যেগুলো তুমি বহু বছর ধরে চাপা রেখেছিলে। বন্ধুরা শোনো, তোমাদের সবার জন্য বলছি, এই সময়ের চিত্র এমন রকম গড়ে উঠছে যে রাহু আর কেতুর গতিবিধি এক পুরনো কাঁথার মতো হঠাৎ করে সবকিছু উল্টে গেছে যেন। রাহু তোমাকে অন্ধকার পথে টেনে নিয়ে যাবে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে বন্ধুরা। কারণ এই সময় তোমার কুণ্ডলিতে রাহুর দশা একদম ঠিক নেই এবং সেই সব পথে যাবে যেগুলোতে তুমি কখনো পা দেয়নি। আর কেতু পিছন থেকে পুরনো ক্ষতগুলো আবার ফাটিয়ে দেবে যেগুলো সময় ঠিক করে দিয়েছিল। বন্ধুদের জানিয়ে দিই যে শনির ধীর আর ভারী গতি তোমাকে সেই পুরানো বন্ধনের কথা মনে করিয়ে দেবে যেখানে তোমার প্রচেষ্টার উপর বোঝা বেশি আছে। আর আমি তোমাদের সবাইকে বলছি, এই সময় তোমার জীবনের কোনো সিদ্ধান্ত কাউকে ছেড়ে দেওয়া ঠিক হবে না। নিজের জীবনের সিদ্ধান্ত তোমার নিজের নিতে হবে আর জীবনকে ভালো করার রাস্তা তোমার বন্ধুদের কাছেই পাবে। কিন্তু কখন? যখন তুমি পরিশ্রম করবে, কারণ পরিশ্রম ছাড়া কেউ জীবনেই কিছু পায় না। বন্ধুরা, আমি তোমাদের জানিয়ে দিই, এই মুহূর্তে শনি বলবে যে সব দেরির হিসেব রাখা হয়, কিন্তু এই কষ্ট সহ্য করার জন্য তোমাকে সাহস জোগাতে হবে। কারণ দেখো, সত্য সবসময় কটু হয়, আর যদি তুমি খারাপ কাজ করো তাহলে খারাপ কাজের হিসেবও খারাপই হবে। যতই নিজেকে বোঝাও, বন্ধু চেষ্টা করো, ভাই আমি তো ভালো কাজ করেছি, আমি তো সবাইকে সাহায্য করেছি, কিন্তু একটা অন্তরের আত্মা জানে তুমি কার জন্য কতটা ভালো করেছো আর কতটা ভুল করেছো। আর মাঝে মাঝে মঙ্গল হঠাৎ অযৌক্তিক রাগ আর বেপরোয়া আচরণ নিয়ে আসতে পারে, যার কারণে তোমার ভালোভাবে করা কাজগুলোও নষ্ট হয়ে যেতে পারে। মানে বন্ধুরা দেখো, যখন কারো কুণ্ডলিতে মঙ্গল প্রভাব বেড়ে যায় তখন মঙ্গল তাকে এমন কিছু কাজ করিয়ে দেয় যা সে কখনো ভাবতেও পারে না। যেমন অতিরিক্ত রেগে যাওয়া, ছোটখাটো ব্যাপারে ঝগড়া করা, পারস্পরিক সম্পর্কের ভেতর থেকে ভাঙনের সূচনা করা। আমি তোমাকে বলে রাখি, ছোটখাটো ব্যাপার নিয়েও বড় ধরনের ঝগড়া লেগে যেতে পারে। আর সূর্য চন্দ্রের অবস্থান তোমার মন আর মাথার মধ্যে একটা তীব্র সংঘর্ষ সৃষ্টি করতে পারে। মন বলবে কেঁদে ফেলো আর মাথা বলবে সাবধান হও, কিন্তু কি করবে সেটা সময় বলবে। কারণ সামনে যে সময় আসছে তোমার জীবনে সেটা সাধারণ হবে না। তোমার বুঝতেই পারবে না কি করা উচিত আর কি নয়, কারণ পরিস্থিতি এমনই তৈরি হবে যে একদিকে তোমাকে টাকা আর সম্পর্কের মধ্যে একটি বেছে নিতে হবে। কারণ দেখো বন্ধুরা, যদি তোমরা আগে কোনো সম্পর্ককে গুরুত্ব দিয়ে থাকো তাহলে তোমরা এখন বড় একটা কষ্ট পেয়েছো বিশ্বাসঘাতকতা করে। আর যেখানে টাকা গুরুত্ব পেয়েছিল সেখানেই তোমাদের সম্পর্ক ভেঙে গিয়েছিল। এখন জীবনটাই এমন বন্ধুরা, টাকা আর সম্পর্ক একসাথে চলতে পারে না। যেখানে টাকার লোভ আছে সেখানে সম্পর্ক শেষ হয়ে যায়, আর যেখানে সম্পর্ক টাকার মাঝে এসেছে সেখানে টাকা ছাড়া কোনো সম্পর্ক সফল হয় না। এখন আমি একদিকে তোমাদের বলতে চাই, বন্ধু, গুরু বা বড় একটা বিরল সুযোগ একবার দেখা দিতে পারে। এমন আলো যা সুখের হবে, এমন একটা আলো যা বলে যে প্রতিটি ধ্বংসের মাঝেও কোনো না কোনো শিক্ষা লুকিয়ে থাকে। তাই আমি তোমাকে জানাচ্ছি, তোমার সামনে এখন একটা দারুণ সুযোগ আসবে, কিন্তু সেটা খুব ছোট এবং অল্প সময়ের জন্য থাকবে। তাই সেটাকে ধরতে তোমাকে চেতনা থাকতে হবে।
দেখা বন্ধু, এই গ্রহগুলোর মিলিত গতি ইঙ্গিত দিচ্ছে যে আগামী 24 ঘন্টার মধ্যে তোমার জীবনে কোনো বড় রকমের রহস্য উন্মোচিত হবে। কোনো পুরনো গোপন কথা, কোনো দেয়ালের পেছনে লুকানো চিঠি, হঠাৎ ওয়েব কানেকশনে খোলা কোনো বার্তা, বা কোনো পুরনো সম্পর্কের সেই সত্য যা সব কিছু বদলে দেবে। এই সময় তোমার মোবাইলে মনোযোগ দেওয়াই ভালো, কারণ মোবাইলে থেকেই তোমার জীবনে একটা বড় অদ্ভুত ঘটনা শুনতে পাওয়া যাবে। তুমি ঘুমিয়ে থাকবে, কিন্তু তোমার ঘুম ভেঙে যাবে, ঘুম উড়ে যাবে, চোখ খুলেই থাকবে। তোমাদের সবাইকে আমি বলেই ফেলি, এই খবরটা তোমাদের এতটাই আঘাত দিতে পারে যে তোমরা তোমাদের ঘুম হারিয়ে ফেলবে, খাওয়া দাওয়া কমিয়ে দেবে, রাতে হঠাৎ করে কাঁদতে বসবে। কিন্তু ঠিক এই সময়ই তোমার আসল শক্তি সামনে আসবে, যখন তুমি দেখবে বেদনার মাঝেও তোমার মধ্যে সহ্য করার একটা অদ্ভুত ঝলক আছে। কারণ দেখো, যে মানুষ সহ্য করতে শেখে ওই মানুষটা জীবনেও অনেক এগিয়ে চলে যায়। এখন তোমরা খেয়াল করো বন্ধুদের সময় আর নিজের প্রতি। সময় অনেক ভালো যাচ্ছে, খেয়াল রাখো। এই সময়টা পুরোপুরি পরিষ্কার পরিচ্ছন্ন নাও হতে পারে, কিন্তু এই সময় তোমার জীবনে কিছু মানুষ আছেন যারা পরিস্থিতি আর পরিস্থিতির জালে হঠাৎ তোমাকে ফাঁদে ফেলবে। কারণ দেখো, আজকের সময়ে মানুষরা তো পায়ে টাং দিয়ে নিচে ফেলে দেওয়ার আর পেছনে টানার জন্যই বসে আছে। তাই বন্ধুদের আমি তোমাদের এখন বলছি, সবচেয়ে আগে দেখতে হবে, যদি জীবনে মানুষের সবচেয়ে মূল্যবান কিছু থাকে সেটা হলো স্বাস্থ্য। কারণ যদি স্বাস্থ্য ভালো থাকে তাহলে মানুষ তার জীবনে টাকা উপার্জন করার যোগ্য থাকবে, আর যদি স্বাস্থ্যই ভালো না থাকে তাহলে মানুষ টাকার কি করবে। তাই স্বাস্থ্য চোখেই সময়টা আপনার জন্য স্বস্তির হবে। যদি গত কয়েকদিন ধরে আপনি মাথা ব্যথা, শরীরের ব্যথা, মানসিক ক্লান্তি মতো কোনো সমস্যায় ভুগছিলেন, চিন্তিত ছিলেন, তাহলে আজ আপনি এতে উন্নতি অনুভব করবেনই। দেখুন বন্ধু, আগামী 24 ঘন্টার মধ্যে আমি আপনাকে বলছি যে এই উন্নতি শুধু ওষুধের ফলে নয়, আপনার মনের ইতিবাচকতা এবং আত্মবিশ্বাসের সঙ্গেও জড়িত থাকবে। কারণ দেখুন, যখন মানুষ যদি কারো কুণ্ডলিতে কোনো গ্রহ অসুবিধাজনক ফল দেয়, তাহলে সে প্রথমেই স্বাস্থ্যের সমস্যার সম্মুখীন হয়। আর আমি আপনাদের সবাইকে বলি বন্ধুরা, যে প্রায়ই যখন মন ভারী থাকে, প্রায়ই যখন কেউ চিন্তিত থাকে, তখন শরীরও অসুস্থ বোধ করে। তবে আপনি ভিতর থেকে হালকা একটা অনুভূতি পাবেন। সম্ভবত সকালে একটু অলসতা বা দুর্বলতা লাগতে পারে, কিন্তু সময় যত এগোবে আপনার মেজাজ আর শক্তির মাত্রা দুটোই অনেক ভালো হবে। যদি আপনি সম্প্রতি আপনার দৈনন্দিন জীবনে একটু নিয়মিততা এনেছেন, যেমন সঠিক সময়ে ওঠা, হালকা ব্যায়াম করা বা সুষম খাবার খাওয়া, এসবের প্রভাব আপনি স্পষ্টই দেখতে পাবেন। একটা পজিটিভ মনোভাব আর আত্মবিশ্বাস নিয়ে আমি আপনাদের সবাইকে জানিয়ে দিই, বন্ধুদের পক্ষ থেকে, পরিবার এখন আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ আপনি কিছুদিন ধরে অনেক কিছু হারিয়েছেন, আর এখন আপনাকে আপনার পরিবারকে নিজের স্তরে নিয়ে যেতে অনেক চেষ্টা করতে হবে। দেখুন বন্ধুদের পারিবারিক সম্পর্কের কথা বললে, ভাই বোনদের সঙ্গে আপনার সম্পর্ক আগের চেয়ে অনেক ভালো হবে। কারণ আপনার কুণ্ডলিতে মঙ্গল কিছুদিনে অনেক সম্পর্কের উপর প্রভাব ফেলেছে। যদি বন্ধুরা সত্যি সামনে নিয়ে এসেছে, তাহলে সম্প্রতি যদি কোনো বিষয় নিয়ে তোমাদের মধ্যে বিরোধ বা দূরত্ব তৈরি হয়ে থাকে, আজ সেটা মিটিয়ে নেওয়ার ভালো সুযোগ। তুমি তাদের সঙ্গে কোনো কাজ বা পরিকল্পনা নিয়ে পরামর্শ করবে, আর তারা তোমার কথা মনোযোগ দিয়ে শুনবে। এটা একটা ইঙ্গিত যে এখন সম্পর্কের মধ্যে আবার বিশ্বাস তৈরি হচ্ছে। কিন্তু মনে রেখো বন্ধু, যখন পরিবার একসঙ্গে দাঁড়িয়ে থাকে, তখন সবচেয়ে বড় সমস্যাও হালকা লাগে, সবচেয়ে বড় কষ্ট ছোট মনে হয়। আর এই সময়টা এমনই থাকবে যে বন্ধুদের মধ্যে পারস্পরিক সহযোগিতা আর একে অপরের মতামতের শ্রদ্ধা করা খুব জরুরি। যদি আপনি আপনার কথাগুলো অনুভূতির বদলে বুঝদারিতে ধরে রাখেন, তাহলে সম্পর্ক আরও মজবুত হবে। আর বন্ধুদের কাজকর্ম বা কেরিয়ারের সম্ভাবনা এই সময় খুবই ভালো আছে। আর এখনকার সময় দেখুন বন্ধুদের, আমি আপনাদের বলেই দিচ্ছি যে আপনার চারপাশের মানুষের দরকার আপনাকে বুঝতে হবে। কারণ এই সময় বন্ধুদের আমি জীবনের একটা গুরুত্বপূর্ণ দিক বলবো, যেটাতে আপনাকে সবচেয়ে বেশি মনোযোগ দিতে হবে। যে কেউ আপনার আশেপাশে হাসে, তার মানে সে আপনার কল্যাণ চায়, এটা জরুরি নয়। কেউ মিষ্টি কথা বলে আপনার বিশ্বাস জিততে পারে, কিন্তু চেষ্টা করতে পারে, যদিও ভেতর থেকে তার উদ্দেশ্য কিছু আরেক রকম থাকতে পারে। আর এই মানুষটা আপনার কোনো সহকর্মী, প্রতিবেশী বা সোশ্যাল মিডিয়ায় যুক্ত কোনো পরিচিতও হতে পারে। তাই আপনার ব্যক্তিগত কথা সবাইকে ভাগ করবেন না, সবাইকে শেয়ার করবেন না। আপনি যতই অন্তরে সাফ থাকুন, সামনে যে মানুষটা তেমন হবে তা জরুরি নয়। তাই বন্ধুরা খেয়াল রাখবেন যে তুমি সারাক্ষণ নিজের ভালোবাসার ডাক দিচ্ছ, নিজের ভালো কাজ গর্ব করে ঘুরছো। কিছু মানুষ তোমার সেই ভালোবাসার সুযোগও নিতে পারে। বন্ধুরা বলছি, যারা সংকটের সময় পাশে থাকে তারাই আসল বন্ধু থাকে। আর আমি তোমাকে একটাই বলবো, সামনের সময় কোনো বড় বিপদ তোমার উপর এসে পড়তে পারে। সেই বিপদে তুমি দেখবে তোমার পরিবার নয়, বরং তোমার সেই বন্ধুরাই, যারা শুধু বন্ধুত্বের সম্পর্কেই তোমার সঙ্গে আছে, তারা তোমার পাশে দাঁড়াবে।
আর বলবো গুরুর সামান্য প্রভাব এটাই বোঝায় যে যদি তুমি শান্ত ও বুদ্ধিমত্তার সঙ্গে কাজ নাও তাহলে এই কথায় কিছু শেখার থাকবে, একটা নতুন বোঝাপড়া, নতুন সম্পর্ক বা নতুন সুযোগ যা এখন ধোঁয়াশায় আছে কিন্তু ভবিষ্যতে সহায়তা করবে। শেষমেশ এই 24 ঘন্টা তোমার কাছে একটা স্কুলের মতো মনে হবে। হ্যাঁ, খুব কঠিন কিন্তু শিক্ষা অপ্রকর, কারণ তোমার জীবনের নতুন গাণিতিক দিকগুলোও বুঝতে পারবে। তাই আমার অনুরোধ, এই সময় ঝড়ের মধ্যে এসে বড় কোনো সিদ্ধান্ত নিও না। আগে সব প্রমাণ জোগাড় করো, তারপর পদক্ষেপ নাও। আর যখন রাতে গভীর হবে আর বেদনায় চিৎকার করবে, তখন মনে রেখো যে এই চিৎকার তোমার ভেতরের পরিষ্কার সাফাই। এটা দমন করো না, নিজের চারপাশ বোঝো, সত্য বলো, আর যেই সত্য সামনে আসুক তাকে মেনে নাও, কারণ এই স্বীকৃতি তোমাকে ভবিষ্যতে শক্তিশালী করবে। যদি তুমি আমার কথা মানো, আর একটু মানসিক দূরত্ব রাখতে পারো, একটু ধ্যান করো আর শান্তভাবে সিদ্ধান্ত নাও, রাহু, শনি, মঙ্গল এই কঠিন সময় তোমাকে ভেঙে যাওয়ার আগে শেখাবে আসল পরিচয়টা কি। আর এই পরিচয়, এই নতুন ভিত্তি তোমাকে আগামী কালের জন্য তৈরি করে দেবে। তাই যারা শুনবে তাদের বলো, পুরো মন দিয়ে এই গল্পটা শুনুক, কারণ প্রতিটি কথায় লুকিয়ে আছে একটা সতর্কবার্তা, একটা ব্যথা আর একটা আশা। আর শেষমেশ সেই আশাই তোমাকে টিকিয়ে রাখবে। যখন সবকিছু ভেঙে পড়বে তখন বন্ধু, প্রত্যাশা রাখো, তোমার কারোর উপর নির্ভর করতে হবে না। কারণ অনেক সময় আমরা কারো থেকে, কোনো কিছু থেকে, কোনো বস্তুর থেকে আশা রাখি, আর যখন সেই আশা ভেঙে যায় তখন আমাদের সবচেয়ে বেশি কষ্ট হয়। আর তোমাকে কষ্টে দেখে এখন যারা হাসবে, মজা করবে, তারা তোমার নিজেরাই হবে। যারা তুমি ভাবো বিপদের সময় এই মানুষটা আমার পাশে থাকবে, বিপদের সময় এই মানুষটা আমার সঙ্গে থাকবে, কিন্তু ঠিক সেই মানুষটাই তোমাকে এখন সত্যের আয়না দেখাবে। কিছু লোক তোমার মর্যাদা জানতে তোমার বাড়িতে আসতে পারে, এমন কিছু অতিথি যারা হয়তো তোমার সামনে মর্যাদা আর পদ থেকে অনেক ওপরে, কিন্তু ঠিক সেই লোকগুলোই এখন তোমাকে কষ্ট দেবে। তোমরা সবাই লক্ষ্য করবা। আর আমি তোমাদেরকে বলছি বন্ধুরা, যে সব সময় নিজেদের মতো মানুষের সমান মর্যাদায় বসতে হবে। কারণ যখন তুমি কারো কাছে বসো আর বসে মনে হয় না যে সে তোমার মঙ্গল চায়, তোমার ভালো চায়, তখন একটা মিথ্যে বিশ্বাসী যথেষ্ট তোমার সব সন্দেহ ভাঙতে। দেখো, এই মুহূর্তে তোমার মনে অনেক বেশি সন্দেহ জন্ম নিচ্ছে। আমি তোমাদের সবাইকে বলছি বন্ধুদের, জীবনের কিছু সিদ্ধান্ত তোমাকে আগামীর অপর ছেড়ে দিতে হবে, কারণ কিছু সিদ্ধান্ত সময় নেয়। আর সময়ের এই সময়ে একটা এমন ভিত্তি তৈরি হচ্ছে যে যদি সময় ভালো থাকে তাহলে জীবনের সব কিছু ভালো থাকবে, আর যদি খারাপ সময় থাকে তাহলে জীবনের সব কিছুই খারাপই হবে। আমি তোমাদের বলি বন্ধুরা, এই সময় তুমি নিজের জীবনের কিছু বড় সিদ্ধান্ত নেওয়া টালানোর চেষ্টা করবে, আর সেটাই তোমার জন্য সবচেয়ে ভালো হবে। তোমার কুণ্ডলিতে এই সময় শুক্র গ্রহ দুর্বল অবস্থায় দেখাচ্ছে। শুক্র গ্রহ দুর্বল থাকার কারণে স্বামী স্ত্রীর মধ্যে একটা ছোটখাটো বিষয় নিয়ে এমন একটা বড় ঝগড়া হবে যে সম্পর্ক পর্যন্ত টুকরো টুকরো হয়ে যেতে পারে। দেখো, রাগ একটা খুব খারাপ জিনিস। রাগ এমন একটা জিনিস যা রক্তের সম্পর্কের মাঝেও ফাটল ধরাতে পারে। আর বিয়ে তো 7 জন্মের সম্পর্ক। কিন্তু আজকাল মানুষ ভাঙা লাগে একদমই ভাবতেও চায় না, একদমই খেয়াল করে না যে তুমি যে মানুষটার সঙ্গে সাথ ফেরা নিয়েছ, তুমি তার সুখ দুঃখের সঙ্গী হও, কিন্তু তার আগে তুমি তার জীবনের একটা গুরুতর বিষয়। কিন্তু দেখো, আজকাল একটা মানুষ আরেকটা মানুষের সঙ্গে ঠকছে, কপটতা করছে, আর এই কারণেই আজকাল কত বাড়ি ভেঙে গেছে কে জানে। সবাই একসাথে খাচ্ছে না, সবাই আলাদা আলাদা হোটেলের থালা খেতে চায়। আজকাল এমন মানসিকতা হয়ে গেছে মানুষের মধ্যে, যার কারণে জানি না গত কয়েক বছর ধরে কত মানুষ ঘর ভেঙে গেছে। দেখো বন্ধুরা, তোমাদের বিশ্বস্ত থাকতে হবে, ছেলে হোক বা মেয়ে। কারণ আজকাল কিছু মেয়ে এমনও থাকে যারা নিজের স্বামীকেই ঠকায়, চোখে ধুলো দেয়, আর পুরো পরিবারকেও নিম্নমান দেখানোর চেষ্টা করে। তাই এমন মহিলাদের থেকে সাবধান থাকতে হবে, কারণ আজকাল বিবাহ কেবল নামের জন্যই রয়ে গেছে। আগে যে পক মানুষ বিয়েকে 7 জন্মের বন্ধন মনে করত, আর আগুন হাতে নিয়ে বিয়ে করত, খুব যত্ন করে চলত, কিন্তু এখন আর এমন কিছু নেই বন্ধুরা। আজকাল মানুষ বিয়েকে শুধু একটা খেলা মনে করে, একটা নাটক ভাবছে, আর বলে যদি তোমরা প্রেম বিয়ে করতে চাও তাহলে প্রেম বিয়ের আগে তোমার নিজের পার্টনারকে ভালো করে বুঝে নাও। কারণ আজকাল প্রেম বিয়েও শুধু নামের জন্যই রয়ে গেছে, প্রেম বলে কিছু আর নেই। কারণ প্রেম হলো এমন একটা জিনিস যে একবার কারো প্রতি হলে মানুষ পুরো জীবনটা ওহার জন্য উৎসর্গ করে দেয়।
কিন্তু আজকাল তো এক প্রেম শেষ হবার আগেই আরেকটা প্রেম পেয়ে যায়, এক প্রেম ছুটে না, তৃতীয় প্রেম ধরে ফেলা। এই প্রেম নয়, এটা শুধু ভোগ আর কামনার ব্যাপার। তাই বন্ধুদের বলছি, তোমরা এই ভোগ আর কামনায় পড়বে না, না হলে এটা তোমাদের জীবিত অবস্থায় নরকের দরজায় ঠেলে দেবে, নরকের দরজায় দাঁড় করিয়ে দিবে সবাইকে। আমি বলছি বন্ধু, তোমার জীবনের সঙ্গিনী নিয়ে তুমি অনেক বেশি চিন্তিত থাকবেন, কারণ তাদের শরীরে কোনো ছোটোখাটো অসুখ লাগতে পারে, আর ছোটোখাটো অসুখও আপনার অনেক খরচ করিয়ে দিতে পারে, যার কারণে স্বামী স্ত্রীর মধ্যে প্রচুর টানাপোড়েন হবে। তাই আপনাদের সবাইকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন বেশি টানাটানি না হয়। ভালোবাসা দিয়ে কথা বুঝতে হবে, ভালোবাসা দিয়ে সমস্যাগুলো মিটিয়ে নিতে হবে, আর ভালোবাসা দিয়ে সম্পর্ককে আলাদা রাখতে হবে। আপনার জীবনে এই সময় কিছু মানুষ হস্তক্ষেপ করবে, স্বামী স্ত্রীর সম্পর্কের মাঝে তৃতীয় পক্ষ হিসেবে ঢুকে পড়বে। সেসবের ব্যাপারে আপনাকে একদম সতর্ক থাকতে হবে। করেন তাহলে আপনার ইচ্ছা অবশ্যই পূরণ হবে। এটা প্রভুর বাণী যে ভক্তদের প্রত্যেক ইচ্ছা আমার কাছে জিজ্ঞাসা করে যে আমার কাছে যা কিছু আছে তা পূর্ণ হয়ে গেছে। কিন্তু মনে রাখবেন, আপনার নামায় সত্য ও কষ্ট থাকা উচিত। যদি আপনার হৃদয়ে সত্য থাকে এবং আপনার ভক্তি প্রতিবন্ধকতা হয়, তাহলে আজ আপনার সব ইচ্ছা পূরণ হবে। প্রিয় বন্ধুরা, লর্ড শিব আজ আপনাকে এই বার্তাটি এনেছেন যে এখন আপনার প্রার্থনাগুলির উত্তর পাওয়ার সময় এসেছে। যদি আপনি সত্যিকার অর্থে প্রভু শিবের সাথে সংযুক্ত হন, তাহলে আপনার জীবনে অলৌকিক ঘটনা ঘটবে এবং সব পূরণ হবে। আজকের দিনটা বিশেষ করে তোমার জন্য, তাই এটাকে অযথা যেতে দিও না। ওম নাম জাপ শিবায়া এবং মহাদেবের পর্যায়ে আপনার প্রার্থনা প্রদান। যদি আপনি বিশ্বাস করেন যে মহাদেব এবং আপনার ইচ্ছা সম্পন্ন করা হোক, তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ওম নাম লিখুন মন্তব্য বাক্সে শিব। অলৌকিক ঘটনা আপনার জীবনে ঘটবে এবং মহাদেবের অনুগ্রহে আপনার প্রতিটি ইচ্ছা পূরণ হবে। এবং হ্যাঁ, এই ভিডিওটি পছন্দ করতে ভুলবেন না এবং চ্যানেলে সাবস্ক্রাইব করুন। ভোলেনাথের অনুগ্রহে তোমার জীবন সফল হবে। অবশেষে আমি তোমাকে বলতে চাই যে লর্ড ভোলেনাথের এই আশীর্বাদকে সম্মান করা এবং আমার জীবনে তা গ্রহণ করা। তার অনুগ্রহে তোমার দুঃখ দূর হবে এবং তোমার জীবন আনন্দময় হবে। প্রিয় সন্তান, ভোলেনাথের আশীর্বাদ আরোপ করা হয় না, তাদের ভালোবাসা ও উদারতা সঞ্জীবীকে সত্য হৃদয় দিয়ে সম্পন্ন প্রতিটি কাজকে প্রদান করে। সেজন্যই আজ শয়তান আপনার বাড়িতে পরিবর্তিত হয়েছে, যাতে সে আপনাকে নতুন পথ দেখাতে পারে। এই পরীক্ষাটি সাধারণ পরীক্ষা নয়, এটা তোমার ধৈর্য, শ্রদ্ধা এবং উৎসর্গীকরণের পরীক্ষা। লর্ড ভোলেনাথ চান যে আপনি আপনার জীবনের প্রতিটি দিকের একটি দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে, যা শুধুমাত্র ইতিবাচক এবং অগ্রগতি আপনার জীবনে এসেছে। যে প্রতিশ্রুতি তারা তোমার কাছ থেকে করেছে তা কখনোই অসম্পূর্ণ হবে না। তাদের এই আশীর্বাদ আপনার জীবনে নতুন শক্তি যোগাযোগ করবে, যাতে আপনি আপনার সমস্ত কর্মে সফল হবেন। এখন আপনাকে আপনার জীবনে মহাদেবজির আশীর্বাদ গ্রহণ করতে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে। প্রথমে তোমার অহংকার পরিত্যাগ করো। যখন ঈশ্বর নিজেই শয়তানকে আপনার বাড়িতে পরিবর্তন করেন, তখন দেখান যে সে আপনার প্রতি কতটা ভালোবাসা ও উদারতা আছে। তাদের এই থালা দিয়ে আসা মানে সে আপনাকে বোঝাতে চায় যে জীবনে সত্যিকার সুখ, ভক্তি, সেবা এবং ভালোবাসা আছে। হৃদয় খোলা রাখো। যখনই আপনার জীবনে নতুন সুযোগ আসে, কোন ব্যাপারই হোক না কেন, এটাকে সুন্দরভাবে গ্রহণ করুন। ভোলেনাথ আপনাকে যে আশীর্বাদ দিয়েছেন তা হলো আপনার জীবনে নতুন দিক, নতুন চিন্তা এবং নতুন শক্তি আনার জন্য। তৃতীয়ত, আপনার কর্মের মধ্যে নিয়মিততা এবং শৃঙ্খলা বজায় রাখা। ভোলেনাথের আশীর্বাদ শুধুমাত্র দার্শনিক যখন আমরা আমাদের কর্মের নিয়মিততা ও শৃঙ্খলা বজায় রাখি। তিনি মধুসূদনকে শিক্ষা দেন যে ভক্তির সত্য পথ তার কাজগুলিতে নিয়মিততা এবং শৃঙ্খলা বজায় রাখা। প্রিয় সন্তান, এখন সময় এসেছে যে আপনি আপনার জীবনে লর্ড ভোলেনাথের এই আশীর্বাদ গ্রহণ করেছেন। তাদের এই আশীর্বাদ সম্মান এবং আপনার জীবনের পূর্ণ উৎসর্গ এবং আস্থা সঙ্গে এটি গ্রহণ। এখন আমরা আপনাদের সাথে একটি বিশেষ মন্ত্র ভাগ করতে চাই, যা ভোলেনাথের আশীর্বাদ পাওয়ার জন্য অত্যন্ত কার্যকর।
ওম ত্রিম্বাকাম ইয়াজামেহ সুগন্ধিম পুষ্টিভারধরম ফাট কামক বান্ধন দাইনিউ সুস্বর মুষ্টি নিউট্রিশন প্রতিদিন অন্তত 108 বার এই মন্ত্রটি করুন। এটা আপনার জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি এনে দেবে। মহাদেবজির আশীর্বাদ সবসময়ই আপনার সাথে থাকবে এবং আপনি প্রতিটি সংকট থেকে সেরে ওঠার জন্য উন্মুখ হবেন। প্রিয় সন্তানরা আপনার জীবনে ভোলেন্থের এই চমৎকার আশীর্বাদ গ্রহণ করে। তাদের পালা উদ্দেশ্য হল যে তারা আপনাকে দেখাতে পারে যে তারা সবসময় আপনার সাথে আছে, প্রতিটি কাজে, প্রতিটি চিন্তায়, প্রতিটি অনুভূতিতে। এখন এই ভিডিওর মতো সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথেও শেয়ার করুন যাতে তিনি লর্ড ভোলেন্থের এই চমৎকার আশীর্বাদ উপভোগ করতে পারেন। ওম নাম শিবাই। ভোলেন্থের অনুগ্রহ আপনার জীবনে সবসময় ছিল। প্রিয় সন্তান, ভোলেন্থের আশীর্বাদ অসীম। সে তোমার জীবন জেগে ওঠার জন্য, শুধু তোমার সম্পদ ভর্তি করার জন্য নয়, তোমার ভেতরে লুকানো ক্ষমতা জাগিয়ে তোলার জন্য এসেছে। যখন ঈশ্বরের বিচ্ছেদ আপনার বাড়িতে পরিবর্তিত হয়েছে, তখন এটি একটি চিহ্ন যে আপনার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হবে। এই সময়ে আপনি আপনার আত্মার গভীরতা মধ্যে তীত এবং বুঝতে ঈশ্বর কি আশা করেন। লর্ড ভোলেনাথ আপনাকে বুঝতে হবে যে সত্যিকারের ভক্তি এবং সেবার মাধ্যমে আপনি জীবনে প্রকৃত সুখ এবং সমৃদ্ধি পেতে পারেন। তারা দানবকে বদলে দিয়েছে যে তোমার জীবনের প্রতিটি সুযোগকে চিনতে হবে যা তোমাকে তাদের প্রতি টেনে তুলবে। যখন লর্ড ভোলেনাথ মধুসূদন পরীক্ষা করেন, তখন তিনি দেখতে চান যে তিনি তার সমস্যা সত্ত্বেও তার শ্রদ্ধা ও ভক্তি সংলগ্ন কিনা। মধুসূদন তার সমস্ত সম্পত্তি সন্ন্যাসীকে দান করেছিলেন কারণ তিনি বিশ্বাস করেছিলেন ঈশ্বর তার সাথে আছেন এবং এটাই সত্য। যখন আমরা আমাদের হৃদয় দিয়ে ঈশ্বরকে ভরসা করি, তখন তিনি আমাদের একা ছেড়ে যাননি। এখন আমি আপনাদের বলতে চাই যে লর্ড ভোলেন্থের এই আশীর্বাদ শুধু সম্পদ ও সম্পত্তির মতো নয়, অভ্যন্তরীণ শান্তি, জ্ঞান এবং সন্তুষ্টির মতো। যখন শয়তান পরিবর্তন করে আপনার বাড়িতে আসে, তখন সে আপনাকে শেখাতে চায় যে সত্যিকারের ভক্তি মানে শুধু পাঠের উপাসনা নয়, সেবা, পরিত্যাগ আর ভালোবাসা। প্রিয় বাচ্চারা, এখন সময় এসেছে এই আশীর্বাদ আপনার জীবনে গ্রহণ করার। প্রতিটি ভুলের জন্য তাদের উদারতা, প্রতিটি দুর্যোগের পর পুনরুদ্ধার, প্রতিটি ক্ষতির পর একটি নতুন শুরু এবং আপনি যে ব্যর্থতা অর্জন করছেন তা থেকে পুনরুদ্ধার করার ক্ষমতা। ভাগ্যবান নম্বর 1 থেকে 4টা আশীর্বাদ তোমার জন্য। আমার প্রিয় মানুষ, তোমাকে যা প্রতিশ্রুতি দিয়েছি তা চুরি করতে পারবে না। নভেম্বর মাসে প্রবেশ করার পর আমি আপনার এবং আপনার প্রিয় পরিবারের উপর আমার আশীর্বাদ বৃষ্টি করছি। এই মাস প্রচুর সুযোগ এবং ভালো প্রবাহ দিয়ে পূর্ণ করা হবে। 1 থেকে 1 টাইপ করুন এটা পেতে। মহাদেবজি বলেছেন, আমি মহাদেব, যিনি অসম্ভবকে সম্ভব করে তোলে এবং এক মুহূর্তে জীবন পরিবর্তন করে। মনে রাখবেন, আমার প্রতিশ্রুতিগুলো কষ্টের সময়ে বিশ্বাস করুন, কারণ আপনার প্রতি আমার ভালোবাসা সীমাহীন। আমার দয়া 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 2527 মহাদেব জির আশীর্বাদে আপনার জীবনের প্রতিটি বিপরীত পরিস্থিতি এখন শেষ হয়ে যাবে। আপনার স্বপ্ন, সম্পর্ক বা কর্মজীবনের মতো মৃত মনে করা জিনিসগুলি এখন মহাদেব জির নামে পুনরাবৃত্তি হচ্ছে। স্বাস্থ্য, বন্ধুত্ব এবং আনন্দ আবার আপনার জীবনে ফিরে আসছে। হিন্দু হিসেবে মনে রেখো, তুমি কখনো একা নও। মহাদেব জি সবসময় তোমার সাথেই আছে। আপনি পবিত্র আত্মার নির্দেশিকা খুঁজে পেয়েছেন যা আপনাকে পথ দেখায়, শিথিল করে এবং আপনাকে আপনার সাথে দেয়। অলৌকিক আর আশীর্বাদ আপনার পথে আসছে। বিশ্বাস করুন যে আগামী সপ্তাহে আপনাকে প্রচুর আনন্দ, অমূল্য স্মৃতি, উল্লেখযোগ্য মানুষ, আশীর্বাদ এবং অসাধারণ ফলাফল নিয়ে আসবে। 2025 সালে যে কেউ ক্ষতি বা নির্যাতনের ইচ্ছা পোষণ করে, আমি তাকে মহাদেব জির নামে অপমান করেছি। আল্লাহ তোমার জন্য যুদ্ধ করবেন, তাই চিন্তা করো না। তুমি তোমার জীবনে অনেক কিছু অনুভব করবে। অসীম সম্পদ, ভালো স্বাস্থ্য এবং সমৃদ্ধি কখনোই শেষ হয় না। আমি প্রতিজ্ঞা করছি যে আপনি যদি এই ভিডিওটি দেখেন তাহলে এই সপ্তাহের শেষে মিলিয়নিয়ার হবেন।
মহাদেবজির আশীর্বাদ আগামী 12 ঘন্টার মধ্যে আপনার জীবনে প্রচুর সুখ, সম্পদ এবং সুস্বাস্থ্যের সাথে পূর্ণ হবে। সুন্দর শিশুরা ধনী, সফল, সুখী এবং সুস্থ হতে যাচ্ছে। হ্যাঁ, মহাদেবজি তোমাকে তোমার আশীর্বাদ পেতে বেছে নিয়েছেন। ভাগ্যবান নম্বরটি আপনার জন্য 8টি। মনে রাখবেন, আমার বাচ্চারা অলৌকিক কাজ করতে পারে। সে জীবনে কিছু পরিবর্তন করতে পারে যখন অসম্ভব মনে হয়। সে স্বাধীনতা প্রদান করে এবং সে তোমাকে সব শৃঙ্খল থেকে মুক্ত করতে পারে। আপনার ব্যথা, চাপ এবং হতাশা দিন শেষ। 8টি টাইপ করুন। মহাদেবজি বলেছেন, আমি তোমাকে আনন্দ, শান্তি ও সন্তুষ্টিতে পূর্ণ জীবন যাপনের স্বাধীনতা দিয়েছি। আজ আমার সাথে এই কথা বলুন, আমি ঈশ্বরের অনুগ্রহ থেকে প্রচুর ভালোবাসা, চিকিৎসা এবং আশীর্বাদ পেতে প্রস্তুত, যা আমার সত্যিই অধিকার আছে। আশীর্বাদ পেতে প্রস্তুত থাকুন, যা আপনার জীবন চিরতরে বদলে দেবে। মহাদেবজির অবিশ্বাস্য শক্তি আপনার স্বাস্থ্যের উপর প্রভাব ফেলবে এবং আপনার জন্য আশীর্বাদ আনবে, যা আপনার জীবন পরিবর্তন করবে। আর্থিক প্রাচুর্যের সময় এসেছে, যা আপনাকে অর্থের বোঝা থেকে মুক্তি দেবে এবং আপনার সমস্ত ঋণ পরিশোধ করতে সহায়তা করবে। মহাদেবজির অনুগ্রহের সাথে এখন সুখ ও সমৃদ্ধির সময় আপনার জীবনে আসবে। এই চমৎকার পরিবর্তনের জন্য প্রস্তুত হও। প্রিয় সন্তান, মনে রেখো, আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে আমার নিজের হাতে তুলে দিয়েছি এবং আমি সারা জীবন তোমার যত্ন নেব। আমি এই সপ্তাহে 3 বার যে আশীর্বাদ পাচ্ছি তা বাড়িয়ে দেব। এই বৃদ্ধি অভিশাপ গ্রহণ করার জন্য আপনার হৃদয় খুলুন এবং বিশ্বাস করুন যে আমি অলৌকিকতার ঈশ্বর, যা সুন্দর সকালে আপনার অন্ধকার রাত পরিবর্তন করার ক্ষমতা রাখে। সবসময় মনে রাখবেন, কিছু তোমাকে আমার ভালোবাসা থেকে আলাদা করতে পারবে না। আপনার অবস্থা কিনা, আপনি সব সময় মহাদেবজির প্রেমের সাথে সংযুক্ত থাকবেন। আমার আশীর্বাদ সব সময় তোমার সাথেই আছে। আমি আপনার অসামান্য অর্থ এবং আপনি যে বিল পরিশোধ করেন তার জন্য বিশেষ সহকারী পাঠাচ্ছি, অ্যাসিস্ট নামে পরিচিত। তারা আপনার পরিবারকে সব ধরনের ক্ষতি থেকে রক্ষা করবে। এমনকি যদি কিছু লোক তোমার বিরুদ্ধে থাকে, তবে এটা কোন ব্যাপার না, কারণ ঈশ্বর আপনার পক্ষে দাঁড়িয়ে আছেন এবং এটা এখানে শেষ হয় না। ঈশ্বর স্বাস্থ্য ও নিরাপত্তা প্রতিশ্রুতি দেন এবং আপনি শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করেন। আমার বাচ্চারা, মনে রাখবেন, আমি সেই যে তোমাকে প্রমোট করে এবং আশীর্বাদ করে। আমি যা প্রতিশ্রুতি দিয়েছি তা চুরি করতে পারবে না। আমি সবসময় তোমার সাথে আছি। প্রতিটি ধাপে আপনি একটি অসাধারণ প্রত্যাবর্তন অভিজ্ঞতা হবে। আমি সর্বশক্তিমান তোমার স্বাস্থ্য, সমৃদ্ধ এবং আর্থিক স্থিতিশীলতা পুনরায় ইনস্টল করব। সৃষ্টিকর্তা, আমি সৃষ্টিকর্তা, সবসময়ই তোমার সাথেই থাকবে। আমি তোমাকে পথ নির্দেশনা, আরাম এবং নিরাপত্তা প্রদান। আমার হৃদয়ে তোমার জন্য একটা বিশেষ জায়গা আছে আর তোমার প্রতি আমার ভালোবাসা সীমাহীন। আজ আমি দারিদ্র্য, অভাব এবং রোগের চেইন ভেঙে দিচ্ছি যা আপনাকে পিছিয়ে দিচ্ছে। তোমার অশ্রু এখন আনন্দে পরিণত হবে। আপনার ব্যথা এখন চিকিৎসা হয়ে যাবে এবং আপনার সংগ্রাম আশীর্বাদ জন্য পথ তৈরি করবে। জীবনের পরবর্তী পর্যায়ে প্রচারের জন্য প্রস্তুত থাকুন। তোমার বিশ্বাস আরও দৃঢ় হবে। আপনার স্বাস্থ্য উন্নত হবে এবং আপনি প্রচুর অভিজ্ঞতা পাবেন। প্রত্যেক পরিবারে একজন মানুষ আছে যারা সংগ্রামের চক্র ভেঙে ফেলে এবং আমার সন্তানরা তুমি সেই ব্যক্তি। ভাগ্যবান নম্বর 5 এবং টাইপ 5। নিশ্চিতভাবে ঘোষণা করুন যে আপনার অর্থনৈতিক পরিস্থিতি আপনার কল্পনা শক্তি অতিক্রম প্রচুর অর্থ থেকে আকাশে যাচ্ছে। এই সপ্তাহে ঈশ্বরের অনুগ্রহে কোটিপতি হয়ে যাবে। মহাদেবজি আমাকে উপাসনা করে। আজ তোমার জীবনে যে কোনো বাধা আছে সব আমার আশীর্বাদ থেকে মুছে ফেলা হবে। দারিদ্র্য, দুঃখ আর অসুস্থতা আপনার জীবন থেকে চিরতরে চলে যাবে। বিশ্বাস রাখুন এবং আপনার জীবনের পরবর্তী পর্যায়ের জন্য প্রস্তুত থাকুন, কারণ আমি আপনার জন্য দুর্দান্ত কাজ করছি। তোমার সময় এখন শুরু হয়েছে। মহাদেবজির আশীর্বাদ সবসময়ই তোমার সাথে থাকবে।
তোমার প্রতিটি ধাপে প্রিয় ঈশ্বর, যদি এই আপনার ইচ্ছা হয়, আমার বাড়িতে আসুন এবং আমার উদ্বেগ এবং সমস্যা সৃষ্টি করে এমন সমস্ত জিনিস মুছে ফেলুন। আমার পরিবারের যত্ন নিন এবং তাদের ভালো স্বাস্থ্য প্রদান করুন। এই বছর আমাদের অবিশ্বাস্যভাবে কঠিন সময় দেখিয়েছে এবং আমি চাই এই কঠিন পরিস্থিতিতে আশা খুঁজে পেতে। যখন অন্ধকার ঘুরে বেড়ায় আর দুঃখের ঘড়ি আসে, তখন আমরাও মহাদেবজির নামে আনন্দ পাই। মহাদেবজির আশীর্বাদ এই সপ্তাহে 3 বার আপনাকে পাবে। মহাদেবজি আপনার সাথে থাকলে কি সম্ভব হবে তার একটি প্রাণবন্ত উদাহরণ হয়ে উঠবে এবং তাদের বিস্ময় বাস্তব। এই সপ্তাহে আপনার জীবনের প্রচুর আশীর্বাদ নিয়ে আসবে এবং প্রভু আপনার উপাসনা শুনতে অসুবিধায় আপনাকে পথ দেখাবেন। মনে রাখবেন, অলৌকিক ঘটনা এবং আশীর্বাদ শুধু মহাদেবজি থেকে আসে। এমনকি যখন জীবন অনিশ্চিত, তখনও আপনার হৃদয়ে রাখুন যে মহাদেবজি আপনার আলো এবং রক্ষক। জানো, অক্টোবর শেষ এবং নভেম্বর মাস শুরু হবে, আপনার মধ্যে একটি গভীর পরিবর্তন আসবে। তুমি শক্তিশালী হবে, আশীর্বাদ এবং নতুন ক্ষমতা পূর্ণ হবে। মহাদেবজি আপনার থ্রেড ঠিক করে দেবে এবং আপনার আত্মাকে শান্তি দেবে। তোমার কাছে যে চমৎকার আশীর্বাদ আসছে তার জন্য নিজেকে প্রস্তুত করুন। আমি তোমাকে এবং তোমার পরিবারকে অনেক ভালো কিছু দিব। এটা ঠিক যেমন স্বর্গের জানালা খোলা এবং আপনাকে আশীর্বাদ করা হবে। মহাদেবজির ক্ষমতা আছে আপনার দুঃখকে সুখে রূপান্তর করার, আপনার দুর্বলতাকে শক্তিতে এবং আপনার দুঃখকে আনন্দে পরিণত করার। আমি ঘোষণা করছি যে এই সপ্তাহের বাকি দিনটি আপনার জীবনে অনেক কিছু নিয়ে আসবে। এটা নিশ্চিত যে আল্লাহ আপনাকে প্রচুর পরিমাণে চিকিৎসা, প্রচুর পরিমাণে এবং আশীর্বাদ প্রদান করবেন। আপনি আপনার সমস্ত ঋণ পরিশোধ করতে পারবেন। আপনি আপনার স্বপ্নের একটি ঘর কিনতে এবং আপনার প্রিয়জনের যত্ন নিতে সক্ষম হবেন, যা প্রথম অসম্ভব বলে মনে হচ্ছে। আমি যে আশীর্বাদ পাঠাচ্ছি তা আপনার স্বপ্নের বাইরে সুখ, ভালো স্বাস্থ্য এবং সমৃদ্ধি আনবে। আস্থা ও কৃতজ্ঞতা সঙ্গে এটি পেতে প্রস্তুত থাকুন। যদি আপনার প্রয়োজন হয় তাহলে 12 বার টাইপ করুন এবং আপনার জীবনের আশীর্বাদ দাও। মহাদেবজি আপনার জীবনের প্রতিটি দিককে আপনার অনুগ্রহে পূরণ করবে। আপনার বাড়িতে, পরিবার, স্বাস্থ্য এবং আর্থিক স্থিতিশীলতার উপর তাদের অনুগ্রহের প্রভাব স্পষ্টভাবে প্রদর্শিত হবে। প্রতিটি সমস্যার সমাধান করা হবে এবং প্রতিটি কঠিন ঘড়ির সমাপ্তি হবে। মহাদেবজির আশীর্বাদ আপনার জীবনে আনন্দে বৃষ্টি হবে। প্রিয় বাচ্চারা, আমি সবসময় তোমার সাথে আছি। আমি তোমার ভ্রমণের প্রতিটি যাত্রায় তোমাকে পথ দেখছি। আমাকে বিশ্বাস কর, আমি তোমাকে ধনীদের জীবন যাপন করব এবং তোমার প্রাপ্য সুখী জীবন যাপন করব। জেনে নিন, আপনার স্বাস্থ্য, সম্পর্ক এবং আর্থিক পরিস্থিতি খুব শীঘ্রই উন্নতি হবে। আমাকে বিশ্বাস কর, কারণ আমি তোমাকে প্রয়োজনীয় সাফল্য তৈরি করতে সক্রিয়ভাবে কাজ করছি। মনে রেখো, আজকাল তোমার সামনে যে কিছু আসে তা আমার সীমাহীন ক্ষমতার বাইরে যেতে পারবে না। আমি সেই শক্তি যে তোমার পক্ষে লড়াই করবে। যখন হতাশার মুখোমুখি হতে শুরু করে, তখন আমাকে পরাজয়ের মুখোমুখি হতে হবে, আমার দিকে ফিরে যেতে হবে। আমি তোমার কষ্ট, উদ্বেগ এবং সমস্যাগুলির বোঝা নিয়ে নেব এবং তাদের জায়গায় তোমাকে ভালো স্বাস্থ্য, সুখ ও শান্তির আশীর্বাদ করবে। বিশ্বাস করুন, কারণ আমার কাছে স্বাভাবিক জিনিসকে অসাধারণ করার ক্ষমতা আছে, হতাশাকে আশায় রূপান্তরিত করে এবং অসম্ভব বাস্তবতাকে অতিক্রম করে। কোনো কিছু নিয়ে চিন্তা করার দরকার নেই, বরং সবকিছুর ব্যাপারে ঈশ্বরের সাথে কথা বলুন। তাদের সাথে কি দরকার তা ভাগ করে নিন এবং তারা যা করেছে তার জন্য আপনাকে ধন্যবাদ। ঈশ্বর তোমাকে সৃষ্টি করেছেন এবং তুমি সত্যিই সুন্দর। তারা তোমার জন্য ত্যাগ করেছে, যা তোমার প্রতি তাদের সীমাহীন ভালোবাসা দেখায়। তারা তোমার দেখাশোনা করে, নিরাপত্তা এবং যত্ন প্রদান। সে সব সময় তোমার সাথেই আছে, তো তুমি কখনো একা নও। এখন মহাদেবীর আশীর্বাদ পেতে প্রতিটি মহাদেবীর টাইপ করুন। এটি আপনার আত্মা মহাদেবজির সাথে সংযুক্ত করবে এবং চ্যানেলের সাবস্ক্রাইব করে আপনি এই আশীর্বাদটির অলৌকিক ঘটনাগুলি অনুভব করতে পারবেন।
এই বার্তায় এমন কিছু আছে যা আপনার জীবনে প্রচুর পরিমাণে সাহায্য করবে। এটা উপেক্ষা করবেন না, কিন্তু আপনার জীবনে এটি সম্পূর্ণরূপে গ্রহণ। মহাদেবজির আশীর্বাদ আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সব জিনিস দিয়ে আপনার জীবন পূর্ণ করবে। তাদের অনুগ্রহ আপনার জীবনে সুখী, সমৃদ্ধি এবং নিরাপত্তা একটি চমৎকার প্রবাহ হতে পারে। যখনই আপনি ক্ষতিগ্রস্ত হন এবং তাদের সীমাহীন প্রেম এবং ক্ষমতা অনুভব করেন, তাদের কাছে ফিরে যান। আপনার আত্মার মধ্যে একটি বিশেষ ক্ষমতা আছে এবং যখন আপনি মহাদেবজি এর সাথে সংযোগ করেন, যে শক্তি বৃদ্ধি পায়। আপনি তাদের সাথে যোগ দিতে প্রস্তুত, কারণ তারা আপনাকে একটি নতুন দিকে নিয়ে আসবে যেখানে আপনার সমস্ত স্বপ্ন এবং ইচ্ছা পূরণ হবে। এখন তোমার জীবনে আনন্দ আর শান্তির সময় এসেছে, যা মহাদেবজি এর আশীর্বাদ থেকে এসেছে। আপনি আপনার জীবনে এই আশীর্বাদ সম্পূর্ণ গ্রহণ করেন এবং জানেন যে আপনার সাথে সব সময় একটি ঐশ্বরিক শক্তি রয়েছে যা আপনাকে প্রতিটি পরিস্থিতিতে পরিচালিত করবে। মহাদেবজির আশীর্বাদ এখন আপনাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। তাদের আশীর্বাদ শুধু তোমার জীবনেই ভালো হবে, কারণ মহাদেবজি নামে আপনার জীবনে যা কিছু আসে তা সবসময়ই আপনার ভালোর জন্য। এজন্যই প্রত্যেক মহাদেবকে টাইপ করুন এবং এই আশীর্বাদকে আপনার জীবনে আনতে প্রস্তুত হন। মহাদেবজি এর আশীর্বাদে আপনার জীবন পূর্ণ করবে এবং আপনি প্রতিদিন তার অনুগ্রহ অনুভব করবেন। চলুন তাদের সাথে যাই এবং দেখো তোমার জীবনে অলৌকিক ঘটনা আছে। প্রিয় বাচ্চারা, এই ভ্রমণের পর্যায়ে যেখানে আপনি মহাদেবজির আশীর্বাদ সম্পর্কে সবচেয়ে বড় অভিজ্ঞতা পাবেন। এখন সময় এসেছে তোমার জীবনটাকে নতুন পথে নিয়ে যাওয়ার, যা মহাদেবজি তোমার জন্য সেট করেছে। তাদের আশীর্বাদ দিয়ে আপনি সমৃদ্ধি, শান্তি এবং বিশাল সুখ অনুভব করতে যাচ্ছেন। মহাদেবজি আপনাকে এতদিন বিরক্ত করছে এমন সব বাধা থেকে মুক্ত করতে প্রস্তুত। তাদের আশীর্বাদে আপনার জীবন নতুন রং দিয়ে ভরা হবে। সুখ তোমার ঘরে আসবে এবং তোমার সম্পর্কের মধ্যে মিষ্টি ও ভালোবাসার নতুন শুরু হবে। মনে রাখতে হবে যে মহাদেবজির আশীর্বাদ সবসময়ই তোমার সাথেই আছে। জীবনের অসুবিধাগুলো কি না, তাদের আশীর্বাদ আপনাকে প্রতিটি অসুবিধা অতিক্রম করবে। আপনার সাফল্য, আপনার সমৃদ্ধি এবং আপনার আনন্দ এখন শুধু মহাদেবজির আশীর্বাদ উপর নির্ভর করে। এখন যখন আপনি এই আশীর্বাদ শেষ পর্যায়ে আছেন, আপনার হৃদয় সম্পূর্ণরূপে খুলুন এবং আপনার মধ্যে মহাদেবজির অনুগ্রহ আলিঙ্গন করুন। তাদের উপস্থিতি আপনার জীবনের প্রতিটি দিক প্রকাশ করবে। তোমার প্রতিটি দুঃখ দূর করে দেবে এবং তোমার প্রতিটি স্বপ্ন বুঝতে পারবে। ধন্যবাদ, মহাদেবজির আশীর্বাদ আপনার স্বাস্থ্যের উন্নতি করবে। তারা আপনাকে এমন সব রোগ থেকে মুক্ত করবে যা আপনার জীবনকে বাধাগ্রস্ত করছে। তাদের আশীর্বাদে মন এবং আত্মা সব সুস্থ এবং শক্তিশালী হবে। আপনার আর্থিক অবস্থা এখন মহাদেবজির আশীর্বাদেও উন্নতি হবে। তারা আপনাকে সমৃদ্ধির দিকে নিয়ে যাবে যা সব সময় আপনার জন্য নির্ধারিত ছিল। তাদের অনুগ্রহে আপনার সমস্ত ঋণ শেষ হবে এবং আপনার জীবনে অর্থ প্রবাহ বৃদ্ধি পাবে। আপনার সম্পর্কের ক্ষেত্রে এখন শুধুমাত্র ভালোবাসা এবং সাদৃশ্য সেখানে থাকবে। মহাদেবজি এর আশীর্বাদে আপনার সমস্ত সম্পর্ক শক্তিশালী হবে এবং আপনার জীবনে একটি নতুন আনন্দ শুরু হবে। মহাদেবজির আশীর্বাদ এখন আপনার জীবনে স্থায়ীভাবে নিষ্পত্তি হবে। আপনাকে যা করতে হবে তা হলো আপনার জীবনে তাদের উপস্থিতি গ্রহণ করা এবং তাদের আশীর্বাদ পূর্ণ সুবিধা গ্রহণ করা। তাই এখন সময় হয়েছে মহাদেবজির আশীর্বাদ উপভোগ করার। তাদের আশীর্বাদে আপনার জীবন সব আনন্দ এবং আপনি কখনো কল্পনা সমৃদ্ধ সঙ্গে পূর্ণ করা হবে। মহাদেবজি এর গ্রেস দিয়ে আপনার জীবনে সবকিছু আসবে এখন যে আপনি অধিকার আছে। তাদের আশীর্বাদ শুধু তোমার জীবনেই থাকবে এবং শুধু আনন্দ পাবে। মহাদেবজি নামে আপনার জীবন এখন নতুন রং পূরণ করতে যাচ্ছে। তাদের আশীর্বাদ আপনাকে প্রতিটি পরিস্থিতিতে গাইড করবে এবং আপনাকে যে মেঝে তৈরি করা হয় তা দিতে হবে। তাই প্রত্যেক মহাদেবকে টাইপ করুন এবং মহাদেবজিকে আপনার জীবনে আমন্ত্রণ জানান। তার আশীর্বাদ আপনাকে এমন সব কিছু দেবে যা আপনি কল্পনাও করেননি।
এখন আপনার জীবন সব আনন্দ এবং সমৃদ্ধির সাথে মাহের জিয়ের অনুগ্রহে পূর্ণ হবে, যা আপনি সবসময় প্রাপ্য। প্রিয় সন্তান, মহাদেব জির আশীর্বাদ এই যাত্রা এখন সেই জায়গায় পৌঁছেছে যেখানে আপনি আপনার জীবনের নতুন অধ্যায় শুরু করার সুযোগ পেয়েছেন। মহাদেব জি তোমার সাথে আছে এবং তার আশীর্বাদ আপনার জীবনের প্রতিটি কোণে ছড়িয়ে আছে। এই সময় আপনি মহাদেব জির অনুগ্রহে